বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে মা সকালবেলা বানিয়েছিল চিড়ার পোহা, যেটার মধ্যে ছিল নারকেল, বাদাম, আলু, কারি পাতা। তারপর পড়তে বসে উঠে দেখলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। মা আজকে রান্না গেছে দুপুরবেলায় মাটন আলু দিয়ে। তাড়াতাড়ি করে চলে গেলাম স্নান করতে। স্নান করে গাছের থেকে ফুল তুলে নিয়ে আসলাম গোপালকে পুজো দেবো বলে। তারপর গোপালকে উঠিয়ে গোপালকে স্নান করিয়ে নিলাম। স্নান করে নিজে একটু হনুমান চালিসাটা পড়ে নিয়ে আজকের পুজোটা কমপ্লিট করলাম। পুজো কমপ্লিট করে বসে পড়লাম আজকে দুপুরের লাঞ্চ নিয়ে। লাঞ্চে ছিল আজকে আলু পোস্ত আর গরম গরম মাটন, যেটা হয়েছিল খেতে দুর্দান্ত। তোমরা দেখতেই পাচ্ছ রঙটা কত সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছিল ততটা টেস্টি হয়েছিল। সো লাঞ্চ কমপ্লিট করলে আমি আর মা চলে গেলাম আজকে বিশালে ঘরের কিছু গ্রসারি টুকটাক কেনাকাটা করতে। যদিও অনেকটা বেশি ঘুরেছি আজকে, বাট মায়ের তেমন কিছুই পছন্দ হয়নি, তাই টুকটাক কিছু ঘরের গ্রসারি জিনিসপত্র, বিস্কিট এইসব নিয়েই আজকে বাড়ি ফিরলাম। মাকে যাই দেখাচ্ছি না কেন বলছে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। তো মা যেই জিনিসগুলো পছন্দ হয়েছে টুকটাক সেগুলো কেনাকাটা করলাম। কেনাকাটা করে একটু চা খেয়ে দুজনে মিলে বাড়ি চলে আসলাম। আর আমি এখানে খুঁজছিলাম যেটা আমার পছন্দ ছিল, সেটা আমি পাচ্ছিলাম না বলে মা এখানে হাসছিল। তো তারপর দুজন মিলে বেরিয়ে আসলাম। আর আমাদের এখানে বিশালে অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো গ্রসারি জিনিস পাওয়া যায়। তো সেগুলোই ঘুরে ঘুরে দুজন মিলে একটু দেখছিলাম। আজকে অনেক দিন পরে আমি আর মা কোথাও বাইরে বেরিয়েছি। মা আমাকে ফেস ওয়াশটা নিতে বলছিল, বাট আমি বলছিলাম না, আমি এই কোম্পানির ইউজ করি না। তো এই জন্য এটা না নিয়েই বাড়ি চলে এসেছি। তারপরে দুটো ডাবের জল কিনে নিয়ে আসলাম, ভাইকে দিয়ে দিলাম একটা, আমি একটা খেয়ে নিলাম। আজকের দিনটা এভাবেই শেষ করলাম। থ্যাংক ইউ।